আগামীকাল 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, ইংরেজিতে ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে বহু তরুণ তরুণী তারা নিজেদের ভালোবাসা একে অপরকে জাহির করে, একে অপরকে লাল গোলাপ দিয়ে বিভিন্ন উপহার দেয়। তার সাথে অনেক অনেক গর্হিত কাজও করে ফেলে। পার্কে ঘোরা, বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া ইত্যাদি অবৈধ কাজে তারা সময় কাটিয়ে দেয়। কিন্তু মুসলিম তরুণ তরুণী হয়েও কি এ কাজ করা বৈধ নাকি অবৈধ? চলুন আজকের ভিডিওতে বিশ্ব ভালোবাসা দিবস এবং ইসলাম এ সম্বন্ধে আলোচনা করি। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিভিন্ন সূত্রে জানা যায় যে 270 সালের 14ই ফেব্রুয়ারি তখন রোমের সম্রাট ছিলেন কার্ডিয়াস। সেই সময় ভ্যালেন্টাইন নামে একজন সাধু তরুণ প্রেমিকদের গোপন পরিণয় মন্ত্রে দীক্ষা দিত। এ অপরাধে সম্রাট কার্ডিয়াস সাধু ভ্যালেন্টাইনের শিরশ্ছেদ করেন, আর এ ভ্যালেন্টাইন নাম থেকেই এ দিনটির নামকরণ করা হয় ভ্যালেন্টাইন ডে, যা আজকের বিশ্ব ভালোবাসা দিবস। বাংলাদেশে এ দিবসটি পালন করা শুরু হয় 1999 সালে। অপরিণামদর্শী হলদে মিডিয়া এর ব্যাপক কভারেজ দেয়। এখন বিশ্বব্যাপী এ দিবসটি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। এ দিবস এলেই দেখা যায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা, বিশেষ করে যুবক যুবতীরা প্রেমের জোয়ারে বেসামাল হয়ে ওঠে। নিজেদের রূপ সৌন্দর্য উজাড় করে প্রদর্শনের জন্য রাস্তায় নেমে আসে। শুধু তাই নয়, অঙ্কন শিল্পীরা উল্কি আঁকার জন্য পসরা সাজিয়ে বসে থাকেন রাস্তার পাশে। তাদের সামনে তরুণীরা পিঠ, বাহু আর হস্তদ্বয় মেলে ধরে পছন্দের উল্কিটি এঁকে দেওয়ার জন্য। তারপর রাত পর্যন্ত নীরবে নিভৃতে প্রেমিক প্রেমিকার খোশগল্প, অসামাজিকতা, অনৈতিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা, সবশেষে কখনো কখনো অবৈধ শারীরিক সম্পর্কও করে থাকে এবং ধর্ষণও হয়ে থাকে। এটিই হলো বিশ্ব ভালোবাসা দিবসের বাস্তব চিত্র। তাহলে বিশ্ব ভালোবাসা দিবসের মর্যাদা রইল কোথায়? ভালোবাসা শব্দটি হলো একটি পবিত্র শব্দ। ভালোবাসা এমন এক অনুভূতি যা মানুষের মনের গহীনে প্রবহমান থাকে। ভালোবাসা সব মাখলুকাতের মাঝে রয়েছে। পরস্পরের মধ্যে প্রীতি স্থাপনের জন্য আল্লাহ প্রতিটি প্রাণীর মধ্যেই ভালোবাসা তৈরি করে দিয়েছেন। ভালোবাসার কারণেই শ্রদ্ধামণি মা গর্ভে সন্তান ধারণ করেন। পিতা কঠোর পরিশ্রম করে সন্তানকে গড়ে তোলার চেষ্টা করেন। ভালোবাসার কারণেই বন জঙ্গলের হিংস্র প্রাণীগুলোও স্বজাতিদের নিয়ে একসঙ্গে বসবাস করে। ভালোবাসা আল্লাহর মহান দান। সৃষ্টি জগতের প্রতি ভালোবাসার টান হওয়াটাই স্বাভাবিক। তবে ভালোবাসার জন্য কোনো ক্ষণ, দিবস, রজনীর কোনো প্রয়োজন নেই, নির্দিষ্ট নেই বা প্রয়োজনও হয় না। ভালোবাসার স্রোত সবসময় বহমান। ভালোবাসার মধ্যে যখন দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া থাকে না, তখন সে ভালোবাসার মাধ্যমে মানব জীবনের চূড়ান্ত লক্ষ্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যারা আল্লাহর সন্তুষ্টির আশায় পরস্পরকে ভালোবাসে, আমার রেজামন্দির আশায় পরস্পর বৈঠকে মিলিত হয়, আমার সন্তুষ্টির কামনায় পরস্পর দেখা সাক্ষাৎ করে এবং আমার ভালোবাসার জন্যই নিজেদের ধন সম্পদ ব্যয় করে, তাদের ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মুসলিম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলার বান্দাগণের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা নবীও নয় আর শহীদও নয়, কিন্তু বিচার দিবসে তাদের মর্যাদা দেখে নবী ও শহীদগণ তাদের উপর ঈর্ষা করেন। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, তারা কারা? উত্তরে তিনি বললেন, তারা হচ্ছে সেসব লোক যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরকে মহব্বত করেছে। তাদের মধ্যে নেই কোনো রক্তের সম্পর্ক, নেই কোনো বংশের সম্পর্ক। তাদের মুখমণ্ডল হবে জ্যোতির্ময় এবং তারা নূরের মিম্বরের উপর অবস্থান করবে। কিয়ামতের বিভীষিকাময় অবস্থায় মানুষ যখন ভীত সন্ত্রস্ত থাকবে তখন তারা ভীত হবে না, আর মানুষ যখন দুঃখে থাকবে তখন তাদের কোনো দুঃখ থাকবে না। তিরমিজি। ভালোবাসা দিবসের নামে ইসলাম বহির্ভূত নির্লজ্জ দিবস উদযাপন ইসলামে নিষেধ। বিবাহের আগে তরুণ তরুণীর পরস্পর দেখা সাক্ষাৎ, কথাবার্তা, মেলামেশা, প্রেম ভালোবাসা ইসলাম ধর্মে সম্পূর্ণরূপে হারাম। কোরআন হাদিসের দৃষ্টিতে ভালোবাসা কেবল বিয়ের পরেই। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসার সৃষ্টি হয়
এর মধ্যে অনেক কল্যাণ ও সওয়াব রয়েছে। অশ্লীলতা, নোংরামিতে ভরপুর বিশ্ব ভালোবাসা দিবস উদযাপনের নামে এমন বেহায়াপনা কর্মকাণ্ড কখনো ইসলাম সমর্থন করে না। শরিয়া গৃহীত অশ্লীল বিনোদন উদযাপন করা ইসলামে মহাপাপ। কাজেই এসব অপসংস্কৃতি থেকে আমাদের দূরে থাকতে হবে। প্রিয় ভাইরা, ভালোবাসা দিবস নামে যে রীতিনীতি চালু রয়েছে, ইসলাম একে কখনোই সমর্থন করে না। এটা বিধর্মীদের কাজ, এটা বিধর্মীদের সংস্কৃতি, তাদের রীতিনীতি, আর আমরা সেই রীতিনীতি আঁকড়ে ধরে রয়েছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিধর্মীদের সংস্কৃতিকে আঁকড়ে ধরবে সে সেই ধর্মেরই হয়ে যায়। তাই আমরা যাতে এই দিবসে বিধর্মীদের এই সমস্ত সংস্কৃতি যাতে আঁকড়ে ধরে না থাকি, সেজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই।